তো দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো গাইজ, সত্যি সত্যি বলছি এত আস্তে শোনা যাচ্ছে, কারণ তোমাদের একটু অসুবিধা হবে ব্লগটা দেখতে। প্লিজ ম্যানেজ করে নিও, কারণ আমার মাইকটা না খারাপ হয়ে গেছে। মাইকটা না একটুও চলছেই না, যে আমার ভয়েসটা আরও একটু জোর হবে, কারণ আমি চিল্লিয়েই আমি কথা বলছি এখন। কিন্তু সো সরি গাইজ। উফ ভগবান, আমার কপালটা এত খারাপ কি বলবো আর তোমাদের সবাইকে। মাইকটা খারাপ, মাইকটা বেশি দিনও বয়স না, জানো তো 1 মাস বয়স হয়েছে মাইকটা আমি কিনেছি, এর মধ্যেই খারাপ হয়ে গেল। তো যাই হোক, দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে তরকারি কেটে নিলাম, তারপরে এখন ছেলেকে নিয়ে যাব একটু তেল খাওয়াতে, তারপরে যাব একটু হাবড়ায় ছেলেকে থুয়ে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি, একটু মেকআপ ছাড়া তো মুখটা কেমন বিচ্ছিরি লাগে, ওই জন্য একটু মেকআপ করে নিচ্ছিলাম। একটু ফাউন্ডেশন, একটুখানি ফেস পাউডার, আর জাস্ট আর কিছুই না, জাস্ট রেডি হয়ে নিচ্ছি। কিন্তু গাইজ, কদিন ধরে আমি ভাবছি যে আমার সময়টা না এতটা খারাপ যাচ্ছে। প্রথমে গেল রিং লাইট খারাপ হয়ে, তারপরে গেল মাইকটা খারাপ হয়ে, এখন ভয়েস দিতে যে আমার কী কষ্ট হচ্ছে সে শুধু আমিই জানি। মানে কপাল হলে আমার মতো কপাল যেন কারো না হয় গাইজ, যাই বলছি। আর যখন যেটা থাকে সেটা তখন খুঁজে পাই না। আর যারা যারা আমার ভিডিও দেখছো বা যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্লিজ কমেন্টটাও করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, আর গরমের মধ্যে না চুল ছাড়তে ভালো লাগছিল না, তাই চুলটা উপরে তুলে নিচ্ছিলাম। কিন্তু আমার না চুল বাঁধা বারণ ছিল, কারণ চুল বাঁধলে যে স্ট্রেটনিং স্মুথনিং করিয়েছি না সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, গরমের মধ্যে আর কি করব, বাঁধতে তো হবেই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে ছেলেকে তেল খাওয়াতে চলেছি। দেখো গাইস কি ভিড়, আর ওখানে মাত্র একটাই পাখা চলছিল। তো তারপর ছেলেকে তেল খাইয়ে নিয়ে চলে এসেছি বাইরে। তো দেখো এত গরম, বাইরেটা মনে হচ্ছিল এসি। তো তেল খাওয়ানো হয়ে গেছে, এখন যাব আমি হাবড়ায়। ছেলেকে আগে বাবার কাছে দেবো, কারণ এত দূর তো, আর হাবড়ায় প্রচুর গ্যাঞ্জাম আর এতটা গরম পড়ে গেছে, তাই ওকে নিয়ে যাব না। তাই ওকে বাবার কাছে দিয়ে বাবা ওকে নিয়ে একটু ঘুরবে। আমার জাস্ট 10-15 মিনিটের কাজ আছে, হাবড়া গিয়ে করে আমি চলে আসবো। তো এই দেখো আমি বসে আছি, বাবার জন্য ওয়েট করছি। বাবা এখনো আসছে না, ছেলে বিরক্ত হয়ে যাচ্ছে কখন দাদাই আসবে। ও দাদাইয়ের সাথে ঘুরবে, আর আমি কাজটা টুক করে সেরে চলে আসবো। তো এই দেখো বাবা চলে এসছে। বাবা চলে আসার পরে যারা যারা আমার বাবাকে এখনো চেনো না তারা চিনে নাও, এটা হলো আমার বাবা। তো এই দেখো আমি এখন ঘুরছি, এখন যাচ্ছি তো বাবাকে নিয়ে। দেখো বাবা যেগুলো কি করছিস, বাবা আসছিল, এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর, আমি এগুলো মিউট করে দিয়েছি। যাই হোক, বাবা তো জানে। এতটা দেখো ভিড়, আর বাচ্চাগুলো এত কষ্ট পাচ্ছে। বাবাকে গেছিলাম তেল খাওয়াতে, এতটা পরিমাণে ভিড় কি বলবো। সেখান থেকে চলে গেছিলাম একটু হাবড়ায়, একটু কাজে ছেলেকে রেখে তারপরে চলে গেছিলাম হাবড়ায়। তো হাবড়ায় একটা ছোট্ট কাজ ছিল, সেটা দেখানো গেল না, সরি। তো কাজটা করে বাড়িতে চলে এসেছি। কি গরম বাইরে। তো চলো ভিডিওটা এখনো কন্টিনিউ করছি, কারণ আমি সকালে স্নান হয়ে গেছে, আবার ভিডিও করবো। এত গরম বাবা রাস্তায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।